আসলে হাম তো আমরা বলি সবসময় যে সাধারণ রোগ না, এটা মানে খুবই একটা জটিল ব্যাধি, কিন্তু এটার গুরুত্ব অনেক, কারণ এটার যে কমপ্লিকেশন এটা খুবই মারাত্মক। এই কমপ্লিকেশনটা কেন হয়? সাধারণত এটার রোগ প্রতিরোধ ক্ষমতাটা শরীরের একদম কমে দেয়, ইমিউনিটিটা কমাই দেয়, শাটডাউন করে দেয়, শরীরে ভিটামিন লেভেল কমাই দেয়, এ লেভেল কমাই দেয়। তাতে করে এটা কতদিন থাকে? মোটামুটি ওর যে ইমিউনিটির লস হয়, ইমিউনিটিটা ডিপ্রেসড হয়ে যায়, এটা আসলে গেইন করতে 4 থেকে 6 সপ্তাহ লেগে যায়। এই জন্য মোটামুটি ভালো হয়ে গেলেও দেখা যায় যে একটা ইনফেকশন ছিল, একটা দিয়ে তার একটা নিউমোনিয়া হয়েছে বা ডায়রিয়া হয়েছে, চলে গেল, এরপর অন্য একটা জীবনে আবার আবার ইনফেকশন হচ্ছে। কারণ তার তো ইমিউনিটি যখন কমে যায় তখন ডিফারেন্ট ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, বিভিন্ন ধরনের জীবাণু তাকে আক্রান্ত করতে পারে। এই জন্য একটা দিয়ে ভালো হয়েছে, পরে আবার আসছে। ওর ইমিউনিটি বুস্ট আপ না হওয়া পর্যন্ত, নর্মাল না আসা পর্যন্ত ও কিন্তু ভালনারেবল। এই জন্য আমরা বলি যে হাম থেকে বেরিয়ে যাওয়ার পরেও, চিকিৎসা নেওয়ার পরেও আরও মানে 4 থেকে 6 সপ্তাহ ওকে আইসোলেটেড থাকবে, বাইরে মিশবে না, এবং যাতে ইনফেকশনের চান্স পসিবিলিটি কম থাকে। কারণ একটা দিয়ে ইনফেকশনের পরে আরেকটা দেওয়া হবে না, এই কথাটা ঠিক না, হতে পারে। এই জন্য আমরা তাদেরকে সতর্ক করতেছি, আর এই জন্যই সে আবার ব্যাক করতেছে। যদি সিভিয়ার ইনফেকশন যে কোনোটাই হোক, কিছু হিমোলাইসিস হয় সিভিয়ার ইনফেকশনে, তাতে করে নিউট্রিশন না, ওই হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনটা কিন্তু কমে যায়। হিমোগ্লোবিন যদি কমে যায় তখন কিন্তু তার কিন্তু ব্লাড আমরা দেই কোন লেভেলে, যদি 7-8-এর নিচে নেমে যায়, সাধারণত 8। কারণ হিমোগ্লোবিন যদি বেশি কমে যায় তাহলে তার পারফিউশনটা কম হবে। অর্থাৎ আমরা অক্সিজেন দিচ্ছি, হিমোগ্লোবিনের মধ্যে যে আরবিসি থাকে, মানে রক্তের মধ্যে যে আরবিসি থাকে, এই আরবিসি কিন্তু অক্সিজেনটাকে ক্যারি করে টিস্যু লেভেলে পৌঁছে দেয়। কিন্তু যখন ব্লাড কম থাকবে তখন কিন্তু তার এই অক্সিজেন ক্যারিংটা কমে গেলে, তার অক্সিজেন বেশি দিলেও কিন্তু তার কিন্তু থেকে যাবে, হাইপোক্সিয়া থেকে যাবে, মানে তার স্যাচুরেশন মেনটেন হবে না। এই জন্য আমাদের টার্গেট থেকে মিনিমাম 10-এর উপরে হিমোগ্লোবিনটা রাখা, মিনিমাম 8 তো রাখতেই হবে। 8-এর নিচে নামলে আমরা অবশ্যই ব্লাড দিই। হিমোগ্লোবিন 8-এর নিচে নেমে যায়, আমরা অবশ্যই ব্লাড দিই। কথা বলছেন, টিকার ব্যাপারটা বলি। আসলে অনেকেরই কোশ্চেন এটা যে আমি তো, আমার বাচ্চার বয়স হলো 11 মাস, আমি তো 9 মাসে দিয়েছি, আবার 15 মাসে তো দিতেই হবে, আমি দেবো কি না? অবশ্যই দেবে। গভর্নমেন্ট এখানে আমরা হেলথ পলিসিতে ইনক্লুড করা হয়েছে 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদের আগে দেওয়া টিকা থাক বা না থাক, যদি 1 মাস হয়ে থাকে, যেমন আগে একটা টিকা পেয়েছে 1 মাস হয়ে গেছে, সে আবার দেবে। তাতে করে যদি মানে একটা বাচ্চা 9 মাসে পেয়েছে, তারপর যে 11 মাস হয়, অবশ্যই এখন আবার দেবে, তাতে করে ক্ষতি নেই। আগের টিকা যদি দেওয়া থাকে এবং পরে যে আবার পায়, এটা বুস্ট আপ হবে, আগের টিকাকে আরও শক্তিশালী করবে, পোটেনশিয়েট করবে, তার অ্যান্টিবডি আরও দ্রুত চলে আসবে, আরও বেশি পরিমাণে আসবে, এটা আরও ভালো। 2টা নেওয়া থাকলেও দিবে, কোনো সমস্যা নেই। যদি 1 মাস পার হয়ে থাকে 10 বছর পর্যন্ত, আরও ভালো। টিকা যদি মাল্টিপল হয় কোনো সমস্যা নেই। এখন ইমিউনিটি যদি 90% হয়ে যায়, আমি প্রোটেক্টিভ, সেখানে যদি আমার 100% হয়, কোনো সমস্যা নেই।